কোনো রকম মাজা ঘষার প্রয়োজন পড়বে না। পোড়া বাসন আপনারা মাজা ঘষা ছাড়াই এরকমভাবে পরিষ্কার করে নিতে পারবেন। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করছি টিপসগুলি আপনারাও যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। আটা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে, আটা কিংবা ময়দা। এখানে আমি আঙুলটা ভিজিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা আঙুলের মধ্যে নিয়ে এইভাবে আঙুলটাকে একটু ডলে নিচ্ছি, তাহলে আটাটা ভিজে যাবে। এবার কি করব দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি সুতো। সুতোর মাথাতে আমাদের আটাটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে এইভাবে আমি আটাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি সুতোর মাথাতে। সুতোর মাথাতে আটাটা লাগালে কি হবে, সুতোর মাথাটা শক্ত হয়ে যাবে, সোজা হয়ে থাকবে। অনেক সময় ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে আমাদের খুবই অসুবিধা হয়। যাদের চোখের সমস্যা, দেখা যায় কি হয়, সুতোটা বারবার নড়তে থাকে, এমনকি সুতো পরাতে অসুবিধা হয়। আর যেহেতু আমরা এখানে দেখুন সুতোতে আটা লাগিয়ে নিয়েছি, সুতোর মাথাটা মানে শক্ত হয়ে গেছে, সোজা হয়ে থাকবে। আর আমার সুচটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ছোট, কত সহজেই সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন বন্ধুরা। অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ মাংস নিয়ে আসি, অতটা মাংস হয়তো রান্না করা হয় না, আমরা বেশ কিছুটা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ফ্রিজের মধ্যে মাংসটা রেখে দিলে না বন্ধুরা, বরফ জমে যায়। যখন আমরা বের করি তখন মাংসটা ছাড়াতে অনেকটা সময় লাগে। তাই মাংসটা ফ্রিজে যখন রাখবেন তার আগেই আপনারা মাংসের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে মেখে নেবেন। তেল মেখে নেওয়ার পর যদি আপনারা মাংসটা ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে দেখবেন বরফ জমলেও যখন মাংসটা বের করবেন, জলের মধ্যে রাখবেন, সঙ্গে সঙ্গে আপনাদের মাংসটা বরফটা ছেড়ে যাবে, কারণ তেল লাগানো থাকবে বলে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় হয় আমরা তাড়াহুড়োতে থাকি বলি মহিলারা অনেক সময় মশলা, আদা, রসুন একসঙ্গে অনেকটা পেস্ট করে রেখে দিই 5-6 দিনের জন্য। কিন্তু দেখা যায় অনেকটা পেস্ট করে রাখলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়, মশলাটা নষ্ট হয়ে যায়। তাই মশলার মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু নুন, তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু তেল। এখানে রিফাইন তেল বা সর্ষের তেল, যে কোনো তেল দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে 7 দিন রেখে দেবেন। টেস্টও ভালো থাকবে, মশলাটা, আদা রসুন পেস্ট নষ্ট হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা কিন্তু আমরা বন্ধুরা ফেলেই দিই। দেখুন ভাত রান্না করার পর আমি ভাতটা উপর দিয়ে নিয়েছিলাম, ফ্যানটা কিন্তু রয়েছে। ভুলেও আপনারা ফ্যানটা ফেলবেন না। এই ফ্যানটা কিন্তু ভীষণ উপকারী। ভাতের ফ্যানের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকার। তাই ফ্যানটাকে ফেলে না দিয়ে বন্ধুরা আমরা কি কাজে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। কারণ ভাতের ফ্যানে রয়েছে ভিটামিন B12, তাছাড়াও আরও অন্যান্য প্রচুর পরিমাণে ভিটামিন কিন্তু পাওয়া যায় এই ভাতের ফ্যানে। আমরা যখন আটা মাখি, আমরা অনেকেই কিন্তু জল দিয়ে মাখি, দুধ দিয়ে মাখি। তাই আটা মাখার সময় কিন্তু আমরা ভাতের ফ্যানটা ইউজ করতে পারি। তাহলে ফ্যানের যে উপকারিতা গুণ সেটা কিন্তু খুব সহজেই আটার মধ্যে আমাদের চলে যাবে। এবার বলবেন যে যখন ভাত রান্না করেন তখন তো আর আপনাদের রুটি হয় না, কিন্তু যখন ভাত রান্না করবেন তারপর ফ্যানটাকে আপনারা ঝরিয়ে ভাতের থেকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তারপর যখন আটা মাখবেন সেই ফ্যানটাকে গরম করে নিয়ে আটা মাখবেন। এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, আটাটাও খুব সুন্দর মাখা হবে। এবার যে টিপসটি শেয়ার করব, একটি রুটি বেলার সময়ই কিন্তু বন্ধুরা আমরা 3-4টে রুটি একসঙ্গে বেলে নিতে পারি। কিভাবে দেখুন, আমি কিচেন স্ল্যাবের ওপর 3টে রুটির লেচি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে 4টেও নিয়ে নিতে পারেন। এইভাবে একটি রুটি বেলার সময়ে দেখুন বন্ধুরা আমি 4টে রুটি, তাও আবার গোল পারফেক্ট রুটি বেলে নিচ্ছি। এতে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 10টা রুটি বেলতে আপনাদের 1 মিনিটও সময় লাগবে না। দেখুন কত সুন্দর আমরা রুটিগুলোকে বেলে নিলাম, একসঙ্গে 3টে রুটি। পরের যে টিপসটি আমরা শেয়ার করব বন্ধুরা, আমরা যখন ভাত রান্না করি না, অনেক সময় ভাতের যে হাঁড়িটার ঢাকনাটা থাকে এটা কিন্তু প্রচুর গরম থাকে। তো এটাকে কাজে লাগাতে পারি। অনেক সময় আমরা সন্ধেবেলায় বাচ্চাদের পড়াশোনা করাই, তখন হয়তো রুটি করতে আমরা পারি না। তাই ভাত রান্না করার সময় আমরা এইভাবে রুটিটাকে কিন্তু ভাতের হাঁড়ির ঢাকনার উপর রেখে দেখুন এইভাবে সেঁকে নিতে পারি। এইভাবে যদি হালকা করে রুটিটাকে আমরা একটু সেঁকে নিই বন্ধুরা, রুটিটা কিন্তু আমাদের তাওয়ানো হয়ে যাবে। দেখুন আমি এই যেমন আমরা তাওয়াতে রুটিটাকে তাওয়িয়ে নিই না বন্ধুরা, সেরকমভাবেই দেখুন আপনারা রুটি সেঁকে নিন বা এরকমভাবে তাওয়িয়ে নিতে পারেন।
আর এই রুটিগুলোকে তাওয়ানোর পর আপনারা ফ্রিজের মধ্যে 2 দিন পর্যন্ত রাখতে পারবেন। অবশ্যই ফয়েল পেপার কিন্তু ইউজ করবেন। ফয়েল পেপার নয় কোনো এয়ারটাইট কোনো কন্টেনার নিলেন, তার মধ্যে এইভাবে দেখুন আমি ফয়েল পেপার নিয়েছি, তার মধ্যে রুটিগুলোকে এইভাবে পেঁচিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি একদিন পরে আপনাদের রুটিগুলোকে বের করে সেকেও দেখাবো। দেখুন একদিন পর আমি রুটিগুলোকে বের করে নিচ্ছি। এটা পারফেক্ট যেরকমভাবে আমরা তাবিয়ে নিয়েছিলাম সেরকমই কিন্তু রয়েছে, কোনো রকম জলভাব রুটির মধ্যে নেই। চলুন তাহলে একটি রুটি আমি আপনাদের সেকে দেখাচ্ছি। বন্ধুরা এতে আপনাদের সময়ও বেঁচে যাবে, গ্যাস খরচাটাও বেঁচে যাবে, এমনকি রুটিগুলো পারফেক্ট টাটকা রুটির মতোই তৈরি হবে। টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনারা। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের শিশিগুলো থাকে, কাচের শিশিতে আচার বা অন্যান্য জিনিস রাখলে বেশি দিন ভালো থাকে, কিন্তু সমস্যা কী হয়, শিশির যে ঢাকনাটা থাকে অনেক সময় প্যাঁচটা ঢেলা হয়ে যায়, আর এর মধ্যে আমরা কোনো জিনিস রাখতে পারি না। জিনিস রাখলেও বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর এই ধরনের কাচের শিশি কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। কাচের শিশির যেখানে প্যাচের জায়গা, 2-3টে গার্ডার এইভাবে প্যাচের জায়গায় লাগিয়ে নিন। অবশ্যই এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয় বন্ধুরা, কারণ গার্ডার কিছুদিন পর নষ্ট হয়ে যাবে, আবার কিন্তু চেঞ্জ করতে হবে। আর এইভাবে যদি আমরা গার্ডারটা লাগিয়ে নিই তাহলে আমাদের কি সুবিধা হবে, ঢাকনাটা একেবারে টাইট হয়ে আটকে যাবে, এর মধ্যে আমরা কোনো জিনিস রেখে ব্যবহার করতে পারবো। কাচের জারে জিনিস রাখলে ভালো থাকে। আমরা এই ধরনের জলের বোতলগুলোতে বাচ্চাদের স্কুলে জল দিয়ে থাকি। অনেক সময় দেখা যায় জলের বোতলটা ঢেলা হয়ে যায়, লিক করে, এমনকি আমরা নিজেরাও কোথাও নিয়ে যাই, ব্যাগে থাকা জিনিসপত্র ভিজে যায়। একটি বেলুন নিয়ে নিন। বেলুন আপনারা এইভাবে জলের বোতলের যে ঢাকনার মুখটায় এইভাবে বেলুনটাকে লাগিয়ে নিন। এতে কিন্তু আপনাদের ব্যাগে জল পড়বে না। আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা থাকে, বাচ্চারা দেখা যায় নেল পালিশ দিয়ে দরজা, জানলায়, এমনকি দেয়ালে নানা রকম দাগ করতে থাকে। আর এই দাগগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে গেলে আমাদের দেখা যায় দরজা জানলা ফার্নিচার নষ্ট হয়ে যায়। কোনো ব্যাপার না, নেল রিমুভার না থাকলেও টেনশন করার কিছু নেই। সামান্য পরিমাণ সেন্ট আপনারা 1-2বার স্প্রে করে দিন, কারণ নেল রিমুভার দামটাও বেশি, অনেকের বাড়িতে থাকেও না। সেন্ট বা পারফিউম প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখুন ম্যাজিকের মতো কাজ করবে, সঙ্গে সঙ্গে আপনারা এটাকে মুছে নিতে পারবেন। সেকেন্ডও সময় লাগবে না, ঘষা মাজা করেও পরিষ্কার করতে লাগবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই যে নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকের না অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে লুচি ভাজার যে এই ধরনের ঝাঁঝরিগুলো হয়, তার সাহায্যে আমরা যদি আলুটাকে এইভাবে ঘষে নিতে পারি, নতুন আলু খুব দ্রুত আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো। সময় একেবারেই লাগবে না, আর আলুটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। এই দেখুন এইভাবে আমি ঘষে নিয়েছি, কত সুন্দর আলুটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। এখানে মাত্র আপনাদের 30 সেকেন্ড মতো সময় লাগবে। দেখতেই পাচ্ছেন জল দিয়ে ধোয়ার পর আমি দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হলো। অনেক সময় মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, ছুরি বটি দিয়ে করতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের যে স্ক্রু ড্রাইভার থাকে না, বড় ধরনের স্ক্রু ড্রাইভার নেবেন। আর এই বড় ধরনের স্ক্রু ড্রাইভার দিয়ে আমি গ্যারান্টি দিয়ে বলবো, একটি মাছের আঁশ সে ছোট হোক আর বড় মাছই হোক, আপনারা 30 থেকে 40 সেকেন্ড মাত্র সময় লাগবে, ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত দ্রুত, দেখতে পারলেন? একটা এক পাশের আঁশ আমি ছাড়িয়ে নিলাম, আর এক পাশের আঁশ আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানো যায়। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কিন্তু একেবারেই লাগে না, খাটনিটাও বেঁচে যায়, সেই সঙ্গে সময়টাও কিন্তু আমাদের বেঁচে যায়। পুরো মাছের আঁশটা এখানে আমার ছাড়ানো হয়ে গেল। অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ছুরি বটির প্রয়োজন পড়বে না। একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানোর পর এইভাবে কেটে নিতে পারবেন। এই দেখুন আমি এইভাবে মাছের যে ডানা, কানকো, লেজ সব কিছু কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর কত সহজেই হয়ে যাচ্ছে, যে কোনো জায়গায় আমরা দাঁড়িয়ে বসে যেমন খুশি তেমন কিন্তু এখন মাছ কেটে নিতে পারবো। যাদের মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, হাতও কাটবে না, আর খুব দ্রুত মাছ। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে ভুলবেন না।
বন্ধুরা, আপনারা কখনো একটি চা ছাঁকনির সাহায্যে সবজির খোসা ছাড়িয়েছেন? হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা যদি কচু, আলু এই জাতীয় সবজির খোসাগুলো ছুরি বটি দিয়ে ছাড়াতে যাই, দেখা যায় খোসার সঙ্গে বেশ কিছুটা সবজি আমাদের নষ্ট হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনিগুলো থাকে, অবশ্যই এখানে কিন্তু প্লাস্টিকের নয়, স্টিলের চা ছাঁকনি নিতে হবে। এটার সাহায্যে আমরা এই ধরনের সবজি, ধরুন লাউয়ের খোসা কিংবা শশার খোসা, কচু এই জাতীয় খোসাগুলো যদি ছাড়াই না, দেখবেন খোসাগুলোর সঙ্গে আপনাদের একটু সবজি নষ্ট হবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন আমি খোসা ছাড়িয়ে দেখাচ্ছি। এটা কিন্তু মেটে আলু। মেটে আলুর খোসাটা কত সুন্দরভাবেই ছাড়ানো হয়ে গেছে। খোসার সঙ্গে এখানে কিন্তু আমাদের একটু সবজি নষ্ট হয়নি, আর কাজটি আমরা খুব দ্রুত শেষ করতে পেরেছি। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাবেন। শুধু এই আলুর খোসা নয়, মেটে আলুর খোসা নয়, আপনারা লাউ কিংবা গাজর যে কোনো সবজির খোসা এটার সাহায্যে খুব দ্রুত কিন্তু করে নিতে পারেন। দেখুন আমি একটি আলুর খোসাও আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখুন আলুর খোসাটাও কত সহজেই আমরা এখানে ছাড়িয়ে নিতে পারলাম। এইভাবে ছাড়ালে কাজ খুব তাড়াতাড়ি আমরা কিন্তু শেষ করতে পারি। অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় আমাদের বাসন এইভাবে পুড়ে যায়, আর এই যে বাসনটা পুড়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে পুড়ে গিয়ে। শুধু এই দিক নয়, বাসনটার পেছন দিকটাও কিন্তু কালো হয়ে গেছে। এখানে বাসনের মধ্যে আমি পাত্রর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এখানে আমি নিয়ে নিয়েছি লেবুর খোসা। এখানে লেবু কিংবা লেবুর খোসা আপনারা ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার, 1/2 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা। কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না, গ্যারান্টি দিয়ে বলছি। পোড়া কড়াই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আমি কি করব, এটাকে ভালো করে গরম করে নিতে হবে, ফোটাতে হবে জলটাকে। 1 মিনিটের মতো আপনারা একটু ফুটিয়ে নিন, তাহলেই দেখবেন পোড়াটা কিন্তু খুব সহজেই আপনি পরিষ্কার হয়ে যাবে। যখন জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখনই আমাদের বন্ধ করে দিতে হবে। এখানে আমি স্টিলের পাত্রটা আমার পুড়ে গেছে সেটা পরিষ্কার দেখাচ্ছে। এখানে শুধু স্টিলের পাত্র নয়, আপনারা অ্যালুমিনিয়ামের বাসনও যদি পুড়ে যায়, কড়াই টড়াইও পুড়ে যায়, এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করতে পারবেন। খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে বন্ধ করে দেব, কারণ খুব সুন্দর করে ফুটে গেছে। বন্ধ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগবে। এই যে ফুটে উঠেছে, এখানে ডিটারজেন্ট পাউডার, খাবার সোডা দেওয়া রয়েছে, যে পোড়াটা খুব সুন্দর একা একাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে আপনারা নিজেরাই দেখে চমকে যাবেন যে আপনাদের যে পোড়া বাসন একেবারে পুড়ে গেছিলো, যে বাসনটা আপনাদের পুড়ে পুরো কালো হয়ে গেছিল, দেখুন ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেছে। কোনো রকম মাজা ঘষার প্রয়োজন পড়বে না। এইভাবে আপনারা যে কোনো পোড়া বাসন খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে না, দেখা যায় বন্ধুরা ফোনের চার্জারগুলো একেবারে নোংরা হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আমরা যে লেবু খাই, লেবুর যে খোসাটা থাকে এটাকে ভুলেও ফেলবেন না। লেবুর খোসা নিয়ে নেবেন, লেবুর খোসাটা দিয়ে এইভাবে আপনারা চার্জারটাকে ডলে নেবেন। দেখবেন আপনাদের চার্জার যেরকম সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা, নোংরাটাও উঠে যাবে, এমনকি আর অন্য কোনো কিছু ব্যবহার করতে লাগবে না। দেখুন আমি চার্জারটাকে খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। প্রথমে কীরকম কালো ছিল বন্ধুরা আপনারা দেখেছেন। এবার আমি চার্জারটাকে মুছে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। মোছার পর বন্ধুরা দেখুন চার্জারটা কতটা সুন্দর পরিষ্কার বন্ধুরা হয়েছে। তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। লেবু খাওয়ার পর লেবুর খোসা বন্ধুরা কখনোই ফেলে দেবেন না, এরকম ছোট ছোট কাজে আপনারা লেবুর খোসা ব্যবহার করবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় দেখা যায় অনেক রান্নাতে আমরা কিন্তু একেবারে রসুন কুচি করে ব্যবহার করে থাকি, কিন্তু রসুন চপ করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতের আঙুল টাঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরিটাকে রেখে এইভাবে রসুনটাকে চাপ দিয়ে একটু ফাটিয়ে দেবেন। এইভাবে ফাটিয়ে নেওয়ার পর আপনারা রসুনটাকে যদি এইভাবে কাটেন বন্ধুরা, একেবারে রসুনটা কিন্তু আপনাদের ঝিরিঝিরি করে কাটা হবে। দেখুন এইভাবে কাটলে একেবারে ঝিরিঝিরি করে কাটা হয়ে যাচ্ছে রসুনটা। এমনকি আপনারা চাইলে চিলি চিকেনে ব্যবহার করতে পারেন, কিংবা
চিকেন মাঞ্চুরিয়ান, স্যুপে ব্যবহার করতে পারেন। এই ধরনের রসুন কুচি কিন্তু এইসব রেসিপিতেই ব্যবহার করলে খেতে ভালো হয়। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। অনেক সময় ফ্রিজের মধ্যে আমরা পনির এনে বন্ধুরা রেখে দিই, কিন্তু দেখা যায় ফ্রিজের মধ্যে পনির এনে রেখে দিলে 5-6 দিন পনির শক্ত হয়ে যায়। এমনকি পনিরটা বের করে রাখলে অনেকটা সময়ও লাগে নর্মালে আনতে, আর পনিরটা যদি ডাইরেক্ট জলে দিই টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই পনিরটা যেই ফয়েল পেপারেই রাখুন বা যাতেই রাখুন আপনারা সেটা সমেত জলের মধ্যে ডুবিয়ে রাখবেন 2-3 মিনিট। দেখবেন পনিরটা নরম হয়ে গেছে, এমনকি এর টেস্টটাও ঠিক আছে, নষ্ট হয়নি। আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় বাড়িতে ছোট বাচ্চারা থাকে, আমরা বড়রা থাকি না, তারা ছোটোখাটো রান্না করে খায়, বা অনেকেই যারা নতুন নতুন কাজবাজ শিখছেন সংসারের, লঙ্কা কাটতে গেলে হাত জ্বালা করে। এরকম নিয়ে নেবেন একটি চামচ, কাঁটা চামচের মধ্যে আপনারা কি করবেন, লঙ্কাগুলোকে এইভাবে ঢুকিয়ে নেবেন বন্ধুরা। তারপর আপনারা এইভাবে কেটে নেবেন। দেখুন আমার এই ছুরিটা একটু ধারটা কম আছে বলে আমি অন্য একটি ছুরি নিয়ে এইভাবে আপনাদের কেটে দেখাচ্ছি। কোনো রকম বন্ধুরা লঙ্কার মধ্যে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। কোনো রকম হাত দেওয়া ছাড়াই কিন্তু আমরা লঙ্কাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতে পারবো। দেখুন কত সুন্দরভাবে কেটে নিলাম। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় নতুন বস্তার চাল যখন রান্না করি বন্ধুরা, দেখা যায় কি যে হয়তো আমরা ভাত রান্না করতে গিয়ে কোথাও কাজে গেছি, ভাতটা বেশি হয়ে গেছে, বেশি ফুটে গেছে, নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে একেবারে গায়ে লেগে গেলে ভাতটা খেতে ভালো লাগে না। সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন, তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। দেখুন ভাতটা আপনাদের গায়ে গায়ে লাগবে না। তাছাড়াও ভাত যদি গলে যায় তাহলে কি করা যাবে, অতিরিক্ত ভাত যদি সেদ্ধ হয়ে যায়, গলে যায়, ভাতের মধ্যে দিয়ে দিন বরফের টুকরো, গ্যাসটা বন্ধ করে দিন। বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের যে তাপমাত্রাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর ভাত যে একেবারে নরম হয়ে গেছিলো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। পরের যে টিপসটি বন্ধুরা, এই ধরনের যে সবজিগুলো থাকে না আমাদের বাড়িতে, অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে বেশ কিছুটা সবজির খোসা কিন্তু নষ্ট হয়ে যায়, ছুরি বটির সঙ্গে উঠে আসে। তাই ছুরি বটি নেবেন না, নিয়ে নেবেন একটি চামচ দিয়ে আপনারা কি করবেন, এইভাবে না খুব ভালো করে ঘষতে থাকবেন। ঘষলেই দেখবেন যে আপনাদের যে খোসাটা ছিল না, পাতলা খোসাটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা উঠে যাবে। এমনকি খোসার সঙ্গে বন্ধুরা আপনাদের একটু সবজি কিন্তু নষ্ট হবে না। দেখুন আমি এইভাবে চামচ দিয়ে ঘষে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে খোসাটা আমাদের, আর খোসার সঙ্গে সবজিও নষ্ট হয়নি। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, গন্ধরাজ লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, গন্ধরাজ লেবুর যখন কাটি এই যে বোটার অংশটা ফেলে দিই, কিন্তু গন্ধরাজ লেবুর বোটার অংশটা বন্ধুরা ভুল করেও আপনারা কখনোই ফেলে দেবেন না। এটাকে কি কাজে আমরা ব্যবহার করব বন্ধুরা, আমরা যখন ডাল বা চচ্চড়ি কোনো কিছু রান্না করি না, গন্ধরাজ লেবুর যে বোটার অংশটা আপনারা জল দিয়ে ধুয়ে এই ডালের মধ্যে বা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবেন। এত সুন্দর একটি ডালের সেন্ট হবে বন্ধুরা, সেই ডাল দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে। পরবর্তীটি